দেশে বিদেশি বিনিয়োগ উন্মুক্ত হলেও বিদেশে বাংলাদেশিদের ক্ষেত্রে তা এখনও নিয়ন্ত্রিত। কোনো প্রতিষ্ঠান বিদেশে কারখানা বা কোম্পানি খুলতে চাইলে নিতে হয় বাংলাদেশ ব্যাংকের অনুমতি, পর্যাপ্ত যাচাই বাছাইয়ের পর যা দিতে পারে নিয়ন্ত্রক সংস্থা। সে ধারাবাহিকতায় ২০২০ সালে ভারতে বিনিয়োগের অনুমতি পায় প্রাণ আরএফএল। তবে ভারত ছাড়পত্র না দেওয়ায় কোনো বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হয়নি। ২০১৯ সালে ভারতের একটি নিলামে অংশ নিতে কোম্পানি খোলার অনুমতি চায় সামিট গ্রুপ। দেওয়া হয় মাত্র ১ লাখ রুপি বিনিয়োগের অনুমতি। একই সুযোগের জন্য অটোবি বিএসআরএম অনুমতি নিলেও হয়নি বিনিয়োগ। অথচ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে বিনিয়োগ হওয়া গন্তব্যের শীর্ষে ভারত। কিন্তু কিভাবে? এটি সোজা কথা, এটা হচ্ছে যে দুর্নীতি, অনিয়ম এবং অবৈধ এবং বিশেষ করে অর্থ পাচার, এর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে অথবা প্রপারলি ডিউ অ্যাপ্রুভাল ফ্রম বাংলাদেশ ব্যাংক, এফডিআই যেটা বলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক থেকে না নেয় সেটাকে আমরা কাউন্ট করে এবং এটা বৈধ পন্থা নয়, বরং ওটা মানি লন্ডারিংয়ের পর্যায়ে পড়ে।